আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 এর 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ তাসলিমা কই থেকে আমার কাছে এসে বলল, কিরে রনি, আশেপাশে তাকিয়ে কাকে খোঁজা হচ্ছে? আমি বললাম, কিছুক্ষণ আগে তোদের না এখানে দেখে গেলাম, আর তুই কই গিয়েছিলি? তাসলিমা বলল, আমি আবার কই যাব, রিয়া ম্যামের সাথেই ছিলাম। আমি বললাম, তাহলে রিয়া কই? তাসলিমা বলল, আয় আমার সাথে আয়। আমি বললাম, কোথায় যাবি? তাসলিমা বলল, আরে আয়, তোকে একটা জিনিস দেখাই। আমি বললাম, তুই আবার কি দেখাবি? তাসলিমার পেছনে পেছনে যেতে লাগলাম। হঠাৎ ও থেমে বলল, ওই দেখ রিয়া ম্যাম। সামনে তাকিয়ে দেখি রিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। হয়তো ওর খালাতো নয়তো মামাতো ভাই হতে পারে। এ নিয়ে এত চিন্তা কিসের? তাই আমি হাসি মুখে বললাম, তাসলিমা, রিয়ার সাথে ছেলেটাকে? তাসলিমা বলল, কে আবার? যার সাথে রিয়া ম্যামের বিয়ের কথা চলছে? আমি চরম পর্যায়ে অবাক হয়ে গেলাম তাসলিমার কথা শুনে। ভয়ে ভয়ে বললাম, সত্যি করে বল তাসলিমা, ছেলেটা কে? তাসলিমা বলল, আরে বাবা, বলছি তো, ম্যামের সাথে যার বিয়ের কথা চলছে সেই ছেলে। আমার তো ছেলেটাকে দেখেই খুব পছন্দ হয়ে গেছে। আর তাছাড়াও মাদ্রাসার শিক্ষক, খুব ভদ্রভাবে কথা বলে। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে কিছু হারিয়ে ফেলেছি। কেউ আমার কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইছে। অনেকটা খারাপ লাগছে আমার। এমনটা কখনো হয় নাই আমার সাথে। হঠাৎ করে মাথা ঘুরতে লাগলো। আমি বললাম, তাসলিমা, পাশ থেকে একটা চেয়ার নিয়ে আয় তো, আমার মাথাটা ঘুরছে। তাসলিমা বলল, হঠাৎ করে তোর কি হলো? আমি বললাম, কথা বলিস না, যা করতে বলেছি তাই কর। তাসলিমা একটা চেয়ার এনে আমাকে বসতে দিল। আমার দিকে তাকিয়ে বলল, রনি, মাথায় পানি দিতে হবে? আমি বললাম, না থাক, লাগবে না। রিয়া ম্যাম দূর থেকে ইশারা করে বলল, কি হয়েছে? তাসলিমা হাত তুলে কি জানি বুঝিয়ে দিল। রিয়া ম্যাম আর ছেলেটা আমাদের কাছে আসতে লাগল। আর এসেই রিয়া আমাকে প্রশ্ন করল, কি হয়েছে তোর রনি? আমি বললাম, কিছু না, এই একটু হঠাৎ করে মাথাটা ঘুরছে। রিয়া বলল, আচ্ছা, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এ হলো আমার বাবার বন্ধুর ছেলে, সায়েম। ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম মুখে অল্প কিছু দাড়ি আছে, আর দেখে বেশ সাধুই মনে হয়। আমি দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলাম। আমি বললাম, আমি রনি। সায়েম হাত মিলিয়ে একটা হাসি দিল আর মাথা নিচু করে বলল, রিয়া, তোমরা কথা বলো, আমাকে এখন যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। রিয়া বলল, ওকে যাও, দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। যেখানে আমি একমাত্র রিয়াকে ওর নাম ধরে ডাকি, সেখানে সায়েম ওকে রিয়া বলে ডাকল। বিষয়টা মানতে পারছি না, তবে খুব শীঘ্রই আমাকে কিছু করতে হবে, না হলে আমার চোখের সামনে রিয়াকে তুলে নিয়ে যাবে আর আমি বসে বসে আঙুল চুষতে থাকব। এটা কখনোই হতে দেওয়া যাবে না। ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কেমন যেন একটু সন্দেহ লাগছে আমার। ও কি সত্যি সত্যিই ভালো, নাকি ওর পিছনে অন্য কোনো খারাপ কিছু লুকিয়ে আছে? রিয়া আমার হাত ধরে বলল, রনি, এখন কেমন লাগছে তোর? আমি বললাম, হ্যাঁ, অনেকটাই ভালো। তাসলিমা হাসি মুখে বলল, ম্যাম, ছেলেটাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু রিয়ার মুখে কোনো রিয়াকশন দেখলাম না। রিয়া তাসলিমার দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে তোমার? তাসলিমা বলল, জি ম্যাম, অনেক পছন্দ হয়েছে, আপনার সাথে খুব মানাবে। রিয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে জানতে চাই, ছেলেটা কি তোর পছন্দ হয়েছে রনি? আমি বললাম, তাসলিমা, একটু ওই দিকে যা তো, আমি একটু রিয়ার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই। তাসলিমা মুখটা বাঁকিয়ে বলল, ম্যাম, এটা কিন্তু ঠিক না। রিয়া বলল, কি ঠিক না তাসলিমা? তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, রনি, আপনার বেস্ট ফ্রেন্ড বলে যখন ইচ্ছা তখন আপনার সাথে আলাদা করে কথা বলবে? আর আমি কি কোথাও থেকে ভেসে আসছি ম্যাম? আমিও তো আপনার বডিগার্ড। আমি বললাম, দিব এক চড়। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি কি করব না করব সেটা কি তোকে বলতে হবে? রিয়া ম্যাম আমাদের ঝগড়া দেখে হাসতে লাগল। তসলিমা যেতে যেতে বলল, দেখে নিব আমি তোকে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রনি, তুই ইদানিং আমার উপর ভালোই অধিকার খাটাস। আমি বললাম, আমার বেস্ট ফ্রেন্ড তুই, তাই আমি যা ইচ্ছা তাই করব, সেটা আমার মর্জি। রিয়া বলল, তাহলে আমি কে? আমি বললাম, থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। রিয়া বলল, কি বলবি বলে ফেল। আমি বললাম, বলতে ভয় করছে। রিয়া বলল, ওমা, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে বলতে তোর ভয় করছে? কি এমন কথা? আমি বললাম, চেয়ারে বস। রিয়া আমার চোখের ওপর তাকিয়ে বলল, কি বলবি সেটা আগে বল। আমি রিয়া থেকে চোখ নামিয়ে বললাম, তুই এভাবে যখন তখন আমার দিকে তাকাবি না। রিয়া এবার বেশ অবাক হয়ে বলল, ওমা, কেন?
আমি বললাম, তোর চোখে আলাদা একটা মায়া আছে, আমার সেটা সহ্য হয় না। কেমন জানি আমাকে তোর দিকে আকর্ষণ করতে থাকে। রিয়া আমার মাথায় একটা চড় দিয়ে বলল, সবসময় খালি ফাজলামো? আমি বললাম, ফাজলামো করলাম আবার কই? রিয়া বলল, এখন কি বলবি বলে ফেল। আমি বললাম, জানিস রিয়া, কেউ একজন তোকে আড়াল থেকে খুব ভালোবাসে। সরাসরি বললাম কথাটা। রিয়া মুখে হাত দিয়ে বলল, কিরে রনি, তোকে এসব কে বলেছে? আমি বললাম, হ্যাঁ এটাই সত্যি, কেউ একজন তোকে আড়াল থেকে খুব ভালোবাসে। রিয়া বলল, দেখ এই সময় মিথ্যা কথা বলিস না একদম। আমি বললাম, সত্যি বলছি রে, আমাকে তোর বিশ্বাস হয় না? আমি জানি রিয়া আমাকে খুব বিশ্বাস করে, এই জন্য এই কথা বললাম। রিয়া চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন আমি জানতাম আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আর এখন বলিস কেউ একজন আমাকে আড়াল থেকে খুব ভালোবাসে। আচ্ছা, ছেলেটা কে? আমি বললাম, ও কখনো তোর সামনে আসবে না, ছেলেটাকে তোর খুঁজে বের করতে হবে। রিয়া এবার কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে ছেলেটা কে হতে পারে। আমি বললাম, কিরে, কথা বলিস না কেন? রিয়া বলল, কি বলবো, আমার সাথে তো তেমন কোনো ছেলের পরিচয় নেই, কিন্তু ছেলেটা কে যে দূর থেকে আমাকে এত ভালোবাসে? আমি বললাম, এটা তোর একটা পরীক্ষা, তোর বিয়ের আগে ছেলেটাকে যদি খুঁজে বের করতে পারিস তাহলে তুই তোর সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবি। আমি জানি ও থাকলে কখনো তোকে অশান্তিতে থাকতে হবে না, এটাকেই বলে ভালোবাসা। রিয়া চেয়ারে বসতে বসতে বলল, আমাকে কেউ ভালোবাসে আর আমি জানতাম না? আচ্ছা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে তো বলেছে না ছেলেটা? তুই আমাকে বলে দে, তাহলেই তো হয়ে যায়। আমি বললাম, বলে দিলে তো সব শেষ, তবে তোকে একটা কথা বলতে পারি ওর সম্পর্কে। রিয়া বেশ আগ্রহ নিয়ে আমার কাছে জানতে চাইল কি সেটা। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, ছেলেটা সবসময় তোর সাথেই কাজ করে আর তোর খুব পরিচিত, এর বেশি আর কিছুই বলতে পারবো না, এখন তুই খুঁজে বের কর। আমি জানি ও তোকে অনেক ভালোবাসে, তাই আমি চাই আসল ভালোবাসা তুই কখনো হারিয়ে না ফেলিস। এর মাঝেই রিয়ার বাবা ডাক দিল। রিয়া বলল, বাবা তোকে ডাকছে কেন? আমি বললাম, কি জানি, আচ্ছা আমি গিয়ে দেখা করে আসি কেমন? রিয়া আমার হাত ধরে বলল, আমি এখন একটু ভালো থাকতে চেয়েছিলাম আর তুই এর মাঝেই টেনশনে ফেলে দিলি। আচ্ছা ছেলেটা কে সেটা তো বলে যা। আমি রিয়ার থেকে হাতটা ছাড়িয়ে বললাম, ভালোবাসা এই পৃথিবীতে আছে দেখেই মানুষ তার প্রিয়জনকে খুঁজে বের করতে পারে। এই ভালোবাসার পথ ধরে তারা অনেক দূর এগিয়ে যায়। এই ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে, আর যে তোকে এতটা ভালোবাসে এবং তোর জন্য জীবন দিতেও একবারও দ্বিধা করে না, তাকে তুই চিনতে পারিস না? তুই যদি তার ভালোবাসা খুঁজে বের না করতে পারিস সেটা তোর ব্যর্থতা। এটা বলে রিয়া থেকে দূরে চলে গেলাম। তবে রিয়াকে কেমন জানি টেনশানে লাগছে। আমি কি একাই ওকে ভালোবেসে যাব? ওর এত কাছে থাকি, তাও আমাকে কেন চিনতে পারে না? ও কি নিজ চোখে দেখে নাই আমি ওকে কতটা ভালোবাসি? ওর জন্য আমি সেদিন মরতে পর্যন্ত বসেছিলাম, আর ও আমাকে এখনও বুঝতে পারে নাই। আমার অনেক খারাপ লাগে এসব চিন্তা করলে। এত করে ওকে বুঝাই, তাও বুঝতে চায় না। এখন যদি আর না বোঝে, আমি এই ভালোবাসার পথ ছেড়ে দিব। কারোর কাছ থেকে তো আর জোর করে ভালোবাসা আদায় করা যায় না। রিয়ার বাবা আমাকে দেখে বলল, আমার মেয়ের সাথে তো খুব ভালোই ভাব দেখতে পারছি। আমি একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। রিয়ার বাবা বলল, আমার মেয়েকে তো খুব পটানোর চেষ্টা করছো আজকাল। আমি রিয়ার বাবার দিকে অবাক হয়ে বললাম, কি বলছেন এসব? রিয়ার বাবা হাতে ইশারা করে দেখিয়ে দিল, যেখানে আমি আর রিয়া দাঁড়িয়ে কথা বলছি সেখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। রিয়ার বাবা বলল, আমার মেয়ে বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝে গেছি তুমি ওকে কি বোঝাতে চাও। আমি বললাম, ও শেষমেশ তাহলে সব জেনেই গেলেন। রিয়ার বাবা বলল, তোর ভয় করে না? হয়তো এখান থেকে নাও বেঁচে ফিরতে পারিস। আমি হাতে ইশারা করলেই তোর লাশ করে যাবে। আমি বললাম, ভয়? আমি কোনো ভয় পাই না, আর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। রিয়ার বাবা বলল, শোন, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি বাড়তি কোনো ঝামেলা চাই না। আমি চাই তুই ওর থেকে দূরে চলে যা, নাহলে তোর জন্য খুব খারাপ হবে। আমি বললাম, হুমকি দেন নাকি আমাকে? রিয়ার বাবা বলল, যদি মনে করি সেটা তোর জন্য হুমকি, তাহলে তাই মনে করে দূরে থাক। আমি বললাম, আমাকে আপনি থামাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। রিয়ার বাবা বলল, ও তাই নাকি? রিয়ার বাবা চেয়ার থেকে উঠে আমার কাছে আসলো। আমি পায়ের উপর পা তুলে বসে আছি। রিয়ার বাবা বলল, আজকাল তোর খুব ভালোই সাহস হয়েছে দেখি। আমি বললাম, মনে নেই 2 দিন আগে একজনকে খুন করেছিলি, তাও আবার টাকার জন্য? রিয়ার বাবা বলল, ও তাহলে তুই তো দেখি সব জানিস। আমি বললাম, শুনেছি এখানে নাকি তোর 2জন রক্ষিতাও আছে। রিয়ার বাবা বলল, আমার সম্পর্কে সব খোঁজ নিয়েই এসেছিস দেখি। আমি বললাম, আমাকে তোর বোকা মনে হয়? এবার চেয়ার থেকে আমি উঠে দাঁড়ালাম। রিয়ার বাবা আমার পিঠে হাত দিয়ে একটা টান দিল। ব্যথায় আমি লাফ দিয়ে একটু দূরে চলে গেলাম। পিঠ থেকে রক্ত পড়ছে। ওনার হাতে দেখি একটা ছোট চাকু। রিয়ার বাবা হাসতে হাসতে বলল, এখন ওই যে পেছনে দরজা দেখা যাচ্ছে না, ওখান দিয়ে সরাসরি চলে যাবি, আর দ্বিতীয়বার যদি আমার বাসায় দেখি তোর লাশটা তোর মা খুঁজে পাবে না। আমি আর কোনো কথা বললাম না, তাড়াতাড়ি চলে যেতে লাগলাম। এখন আমাকে আগে বাঁচতে হবে। পেছনে রিয়ার বাবার দিকে তাকিয়ে বললাম,
খুব বড় ভুল করলি, তোর দিন গোনা শুরু হয়ে গেছে, মনে রাখিস। রিয়ার বাবা দাঁত বের করে হাসতে হাসতে বলল, দেখা যাবে, তুই তো পিচ্ছি একটা ছেলে, আমার কি করবি, আগে নিজে ঠিক হ। পেছনের দরজা দিয়ে বের হয়ে সরাসরি হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল থেকে বের হতেই রিয়ার ফোন। এই যা, এখন কি বলবো? রিয়া বলল, কি রে, কই গেলি তুই? আমি বললাম, জরুরি একটা দরকার পড়ে গেছে, তাই চলে আসতে হয়েছে। রিয়া বলল, মিথ্যা বলিস কেন আমার সাথে? তোর একটা ব্যবস্থা করতে হবে, বুঝেছি, খালি আমার সাথে মিথ্যা বলিস। আমি বললাম, সত্যি বলছি, আর তুই তো জানিস আমি মিথ্যা বলি না। রিয়া বলল, আচ্ছা সে যাই হোক, এখন বল ছেলেটাকে। আমি বললাম, ধুর, তুই ছেলে নিয়ে পড়ে আছিস, পারলে খুঁজে বের কর, আমাকে বলিস কেন? এখন ফোন রাখ। রাগে ফোনটা রেখে দিলাম। এখনও আমাকে চিনতেই পারল না, আবার বলে ছেলেটাকে। এখন আর বাড়ি যাব না। রিয়ার বাবাকে উচিত শিক্ষা না দিয়ে আমি কোথাও যাব না। শালা আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে। আমি জানি রিয়ার বাবা রাত হলেই ও বাসা থেকে বের হয়ে কোথাও যায়, হয়তো ওর রক্ষীপাক আছে, তবে সাথে একজন বডিগার্ড থাকে। কিভাবে যে কি করি কিছুই মাথায় আসছে না। পেছনের আঘাত নিয়ে একটা দোকানে বসে আছি আর চিন্তা করছি। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন জানি আম্মু আমাকে বাসায় দেখতে না পেলে ফোন করবে। এর মাঝে আমি তাসলিমাকে ফোন করলাম।